আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। গত ভিডিওতে শেয়ার করেছিলাম আম্মু আব্বুর ম্যারেজ অ্যানিভার্সারিতে তাদের জন্য একটা কেক বানিয়েছিলাম। তো আমরা কিভাবে কেক কাটলাম, কি করলাম না করলাম সে ভিডিও নিয়ে আজকে থাকছে আজকের ব্লগে। তো এখানে হচ্ছে সবার জন্য বিরিয়ানি রান্না করা হচ্ছে। বিরিয়ানিটা হচ্ছে বরাপুর রান্না করছিল আর সাথে ডিমও ছিল। তো ডিমটা আমি ছিলে রেখে দিলাম। আর এই যে দেখেন ভিডিও করার সময় সে এসে আমাকে ডিস্টার্ব করবেই করবে। তো এরপরে হচ্ছে আম্মু আব্বু রেডি হয়ে চলে এসেছে আর সাফওয়ানকে মাঝে নিয়ে নিচ্ছে। আর আম্মুও বলছিল যে আমি ক্যামেরার সামনে আসবো না, তাই তার জন্য স্টিকার দিতে দিতে আমার এই এডিটটা করতে করতে অনেক সময় লেগেছিল। তো যাই হোক, তারপরে হচ্ছে তারা এই যে কেক কাটছে আর সাফওয়ান অনেক বেশি খুশি, কারণ সাফওয়ান আর আবরার বিশেষ করে তারা কেক অনেক পছন্দ করে। তো এরপরে হচ্ছে এই যে আম্মু কেক কেটে সাফওয়ানকে প্রথম খাইয়ে দিল, দেন হচ্ছে আব্বুকে খাওয়াবে। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যদি লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। তো এই হচ্ছে কেক কাটাকাটি পর্ব শেষ হলো। দেন হচ্ছে আব্বু আম্মুর জন্য একটা গিফট নিয়ে এসেছে। তো আব্বুকে বলছিলাম যে আম্মুকে গিফটটা দাও, সে বলছিল সে নাকি লজ্জা পায়। আচ্ছা যাই হোক, তো এরপরে এই গোল্ডের এক সেট, মানে এক জোড়া কানের দুল আম্মুর জন্য নিয়ে এসেছে আব্বু। তো আম্মুও পছন্দ করেছে অনেক, সবাই অনেক বেশি পছন্দ করেছে। তো এরপর হচ্ছে আম্মু আমাদের সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছিল। সিয়ামকে খাওয়ালো, তারপরে তামান্নাকে খাওয়ালো, তারপরে হচ্ছে ইকরাকে খাওয়াবে। তো এর সব কিছুর মাঝে কিন্তু তানজু নেই। তানজু একটু দূরে থাকার কারণে ও আসতে পারেনি। তো ও হয়তো মিস করেছে, ভিডিওটা ওর জন্যই করা। ও দেখলে হয়তো একটু কষ্ট লাগবে, তারপর ভালোও লাগবে কারণ ভিডিওটা তো দেখছে। তো এরপরে হচ্ছে আম্মু সবাইকে কেক কেটে কেটে সবাইকে পিস করে করে দিচ্ছিল। আর এখানে হচ্ছে বরাপুর হাজব্যান্ড এসেছে, তারপরে আপনাদের ভাইয়া এখনও আসেনি, সে একটু ব্যস্ত ছিল, সে আরও পরে আসবে। তারপরে হচ্ছে তামান্নার হাজব্যান্ড এসেছে। তো ভাইয়াদেরকেও ওই যে আম্মু কেক কেটে দিয়েছে। এরপরে রুতবি দেখেন ক্যামেরা দেখলে সে একদম ভদ্র হয়েছে, একদম চুপচাপ, মানে তার মতো ভদ্র আর এই পৃথিবীতে কেউ নেই এরকম মনে হবে। তো সবাই মিলে একটু কথা বলছিলাম, হাসাহাসি করছিলাম আর একটু ভিডিও করছিলাম। ভিডিওগুলো একদম অল্প অল্প করে করেছি। সবাই কেমন জানি ভিডিওর সামনে আসলেই কেমন জানি হয়ে যায়, আমি বুঝি না। তো এরপরে হচ্ছে সবার জন্য বিরিয়ানি রান্না করা হয়ে গেছে আর এখানে আমি বেড়েও রেখেছি। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।